হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপ্তি পৃথিবী। আজকে একটি গল্প বলবো, সেটি একটি স্যাড লাভ স্টোরি। গল্পটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এক সময় যে ছিল আমার সব, এখন সে আমার এক্স। এটা আমি আমার নিজের মন থেকে বলা, কারণ আমি যে ওর জীবনে কখনো কিছু ছিলাম, ও সেটা কিছু মনেই করে না। ওর মতে ওটা ছোটোবেলার কেবলমাত্র ভালো লাগা। ওর কাছে সেটা হতেই পারে, তবে আমার মনে ওর জন্য অনেকটা জায়গা ছিল। আমার কাছে ওটা ছিল ভালোবাসা। ছোটোবেলার আর বড়োবেলার ভালোবাসার মধ্যে কি পার্থক্য আছে তা আমি জানি না। হতে পারে আমার ভাবনাটা হয়তো ভুল। একা সময় কাটাতে খুবই কষ্ট হয়। এতদিন আমি কিভাবে দিন কাটিয়েছি সেটা আমিই জানি। এটা আপনাদেরও হয় হয়তো। আমার ব্রেকআপ হয়েছে 4 বছর হয়ে গেছে। তবে ওটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল। আমি ভেবেছিলাম কিছুদিনের মধ্যে ঠিক করে নেব সব, কিন্তু তার আর সময় দিল না। কিছুদিন পর শুনতে পেলাম ও নতুন একটা রিলেশনশিপে আছে। শুনে প্রথমে বিশ্বাস করতে পারছিলাম না, তবে কিছু পর আমি সেটা নিজের চোখে দেখতে পেলাম। ছেলেটা অনেক ভালো দেখতে, আর আমার থেকে অনেক ভালো। এটা ওর কাছ থেকেই শুনেছি। এরপর আমি অনেকবার ফেসবুকে ফেক অ্যাকাউন্ট বানিয়ে ওর সাথে কথা বলার চেষ্টা করেছি। কিছুবার কথা হয়েছে, কিছু অ্যাকাউন্টও অ্যাকসেপ্ট করেনি। আসলে আমি ওদের দুজনের মধ্যে আসতে চাইনি, আর হয়তো পারতামও না। কেন জানি না, ওর সাথে কথা বলার ইচ্ছা হতো, তাই ফেসবুকে ফেক অ্যাকাউন্ট বানিয়ে ওর সাথে কথা বলার চেষ্টা করতাম। হয়তো মনের মধ্যে একটা টান রয়ে গিয়েছে, বা না ভুলতে পারার ফল। এখন ওর সাথে প্রায় প্রতিদিনই কথা হয়, কখনো SMS, কখনো হোয়াটসঅ্যাপ, আবার কখনো ফোনে। ওর পুরনো স্মৃতি, বয়ফ্রেন্ডের সাথে কাটানো সময় নিয়ে অনেক কথা হয়। তবে এই যে বয়ফ্রেন্ড এর কথা বললাম, সেটা আমি নয়। আমার কথা ওর মনেই নেই। আমার কথা বা আমার সঙ্গে কাটানো সময় এর কথা একবারও বলে না। হতে পারে ভুলে গেছে। আমি যে বয়ফ্রেন্ডের কথা বলছি সেটা আমার পরে। ও যখন ওর সাথে কাটানো সময়ের কথা বলে খুব কষ্ট হয়। সত্যি খুব কষ্ট হয়, মুখে কিছু বলতে পারি না, শুধু শুনে যাই। আমার এক্সের যে বয়ফ্রেন্ড ছিল সে ওকে ছেড়ে চলে গেছে, আর এখন আমার এক্সের বিয়ে ঠিক হয়ে গেছে, তবে অন্য একজনের সাথে। সে স্কুল টিচার আর অল্প বয়স। নমস্কার।